বাচ্চার খাবার নিয়ে প্রতিদিন চিন্তা করেন? কোনটি পুষ্টিকর, কোনটি সহজ সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে হয়। তাই আপনার জন্য নিয়ে এসেছি একটি রান্নার রেসিপি, যেখানে একসাথে আছে গ্রোথ, হজম ও এনার্জির সুন্দর সমন্বয়। রান্নাটি খুবই সহজ, চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। আমি প্রথমে একটু ছিম কেটে নিচ্ছি। এখন আমরা টমেটো নিচ্ছি। আমি এই রান্নাটাতে দুটো সবজি অ্যাড করছি। আপনারা এইখানে বেবির বয়স যদি 6 মাস হয় সেক্ষেত্রে সবজি ইউজ করবেন একটা। বয়স বাড়ার সাথে সাথে সবজির পরিমাণ এবং ভিন্নতাও চেঞ্জ করতে পারবেন। আমাদের সবজি কাটা শেষ, এখন আমরা মূল রান্নায় চলে যাবো ইনশাআল্লাহ। আমি এখানে 4 চামচে 4 চামচ নেব। আপনারা যদি টেবিল চামচ ইউজ করেন সেক্ষেত্রে টেবিল চামচে 2 চামচ নিতে পারেন। আর আপনাদের বেবির খাবারটা কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন আমার আগে থেকে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে সবজির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি, আপনারা এখানে আয়োডিনযুক্ত লবণও ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমি এখানে 1 চামচে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে বাটার, তেল, অলিভ অয়েল, সরিষার তেলও ইউজ করতে পারবেন। এখন আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিচ্ছি। পানির পরিমাণটা আমরা ঘনত্ব অনুযায়ী দিব, আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। আমি সবগুলো উপকরণ এখন একসাথে ভালো করে একটু মিক্স করে নেব, যেন চুলায় যখন আঁচ দিব কোনো খাবার যেন দলা না বেঁধে যায়। তাই আমি প্রথমে সব কিছু দিয়ে পানি মিক্স করে দেন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমরা চুলায় আঁচ দিয়ে দিব। তারপর খাবারটা আমরা একটু একটু নাড়াচাড়া করব, অনবরত নাড়াচাড়াটা করব যেন ভিতর থেকে খাবারটা দলা না বেঁধে যায়। আমাদের কাউন খিচুড়ি কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ে আমাদের রান্নাটা হয়ে যাবে। অলমোস্ট হয়ে আসার পর্যায়ক্রমেই আছে ইনশাল্লাহ। তবে আপনারা খেয়াল রাখবেন খাবারটা একটু নাড়াচাড়া করলে ভিতর থেকে দলা বাঁধবে না এবং কাউন খিচুড়িটা মসৃণ থাকবে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপু এটার মধ্যে আর কি কি ইউজ করা যেতে পারে বা খাবারটার সঙ্গে আর কি দিতে পারে। আপু আপনাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা এখানে সবই দিতে পারবেন, মাছ, গোশত, ডিম সবই দিতে পারবেন, তবে একটু বয়সগুলোকে মাথায় রেখে দিবেন। বেবির বয়স যদি 6 মাস হয় সেক্ষেত্রে শুধু ডিমের কুসুম দেওয়া যাবে, আর বেবি যখন 8 মাস পেরিয়ে 9 মাস হবে তখন পুরো আস্ত একটা ডিম দেওয়া যাবে। আর বেবির বয়স যখন 9 থেকে 10 মাস হবে তখন ওই খাবারটাতে আমাদের গোশত, মাছ অ্যাড করতে পারবেন ইনশাআল্লাহ। খাবারের ঘনত্বটা আমি দেখাচ্ছি। এখন এই পর্যায়ে চাইলে আপনারা রান্নাটা শেষ করে দিতে পারেন। আমাদের রান্না কমপ্লিট, এখন আমরা এটা সার্ভ করার জন্য প্রস্তুত। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের কাউন খিচুড়ি।